আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গত দুটি পর্বে কলকাতা থেকে হরিদ্বার পৌঁছে মনসা দেবীর মন্দির, চণ্ডী দেবীর মন্দির ও হরকিপৌরির ঘাটের গঙ্গা আরতি আপনাদেরকে ঘুরে দেখিয়েছি। এই পর্বে আপনাদেরকে ঘুরে দেখাবো হরিদ্বার থেকে কনকল সতী মায়ের জন্মস্থান, মা আনন্দময়ী মন্দির, দক্ষযজ্ঞের স্থানসহ কয়েকটি মন্দির। ভিডিওতে থাকছে সম্পূর্ণ তথ্য, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা চণ্ডী দেবীর মন্দির দর্শন করার পর একটা টোটো রিজার্ভ করে নিলাম 500 টাকা দিয়ে। আমাদের সমস্ত কঙ্কল ঘুরিয়ে আবার পৌঁছে দেবে হরকিপৌরির ঘাটে। অটো আমাদের প্রথমেই নামিয়ে দিল ওমপুল বলে একটি জায়গায়। অসাধারণ সুন্দর একটি জায়গা। দেখুন, ওং লেখা একটি ব্রিজ এখানে রয়েছে, অপূর্ব সুন্দর। ওমপুল দেখার পর আমরা পৌঁছে গেলাম মা আনন্দময়ী মন্দির। আনন্দময়ী মা ছিলেন হিন্দু আধ্যাত্মিক সাধিকা। 1896 খ্রিস্টাব্দে 30শে এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার খেওড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল একই জেলায় বিদ্যাকুট গ্রামে। পিতা বিপিন বিহারী ভট্টাচার্য মুক্তানন্দ গিরি নামে সন্ন্যাস জীবন গ্রহণ করেন। হয়তো পৈতৃক সূত্রেই আনন্দময়ীর মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়, কারণ ছোটবেলা থেকেই তার মধ্যে দৈব শক্তির লক্ষণ দেখা যায়। তখন থেকেই হরি নাম কীর্তন শুনে তিনি আত্মহারা হয়ে যেতেন। মা আনন্দময়ীর প্রকৃত নাম ছিল নির্মলা সুন্দরী। দাক্ষায়ণী, কমলা ও বিমলা নামেও তিনি পরিচিত ছিলেন। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না বলেই চলে। 1908 খ্রিস্টাব্দে বিক্রমপুরের রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথম দিকে তাকে উন্মাদ বা হিস্টেরিয়া ব্যতিগ্রস্ত বলে সাব্যস্ত করা হয়, কিন্তু প্রাণগোপাল মুখোপাধ্যায় তাকে মহাভাবের সাধিকা রূপে আবিষ্কার করেন। স্বামীও পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করে ভোলানাথ নামে পরিচিত হন। রমণীমোহন 1928 খ্রিস্টাব্দে ঢাকার নবাবের বাগানের তত্ত্বাবধায়ক নিযুক্ত হলে নির্মলা তার সঙ্গে শাহবাগে চলে আসেন এবং সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রতিষ্ঠাতা করে ধর্মকর্মে আত্মনিয়োগ করেন। এই মন্দিরে একদিন দিব্যভাবে মাতোয়ারা নির্মলা আনন্দমূর্তিতে প্রকাশিত হন এবং তখন থেকে তার নাম হয় আনন্দময়ী মা। ঢাকার রমনাথ তার আশ্রম গড়ে ওঠে। তার আধ্যাত্মিক ভাবধারণার অনেক গুণীজন আকৃষ্ট হন। আনন্দময়ী মায়ের মতে জগৎটাই হলো নিত্যময়। জীবের মধ্যে যে প্রাণের স্পন্দন, এমনকি বীজ থেকে যখন অঙ্কুরোদ্গম হয়, তখন যেখানে এক ধরনের তরঙ্গ নৃত্যের সৃষ্টি হয়। এই তরঙ্গরূপ নৃত্য যে মূল থেকে উদ্ভূত হয়, একসময় স্মিত হয়ে আবার সেই মূলেই মিলিয়ে যায়। এই রূপকের মধ্য দিয়ে তিনি মূলত জীবাত্মা এবং পরমাত্মার সম্পর্ককেই নির্দেশ করেছেন। 1932 খ্রিস্টাব্দে মা আনন্দময়ীর স্বামীর সঙ্গে উত্তর ভারতের দেরাদুনে চলে যান এবং যেখানে তার লীলাক্ষেত্র ক্রমশ সম্প্রসারিত হয়। তিনি মানুষকে আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধ করার জন্যে উপমহাদেশের বিভিন্ন স্থান ভ্রমণ করেন। তার একটি বিশেষ কৃতি হল প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান নৈমিষারণ্যের পুনর্জাগরণ ঘটানো। তিনি যেখানে গিয়ে নতুন নতুন মন্দির স্থাপন এবং যজ্ঞ কীর্তন, নাচ গান ইত্যাদির মাধ্যমে ভগবৎ সাধনার ক্ষেত্র তৈরি করেন। এইভাবে মানুষকে সুন্দর জীবনযাপনে অভ্যস্ত করার উদ্দেশ্যে তিনি ভারতের বিভিন্ন স্থানে পুরাতন তীর্থসমূহের সংস্কার সাধন এবং নতুন নতুন তীর্থস্থান প্রতিষ্ঠাতা করেন। বাংলাদেশের রমনা ও খেওড়া সহ ভারতের বানারসি এবং কনকল প্রভৃতি স্থানে তার নামে আশ্রম, বিদ্যাপীঠ,
কন্যাপীঠ, হাসপাতাল ইত্যাদি গড়ে উঠেছে। তার নামে এইরূপ মোট 25টি আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে। সংসারটা ভগবানের, যে যেখানে যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে কর্তব্য কর্ম করে যাওয়া মানুষের কর্তব্য। এটাই মা আনন্দময়ীর মুখ্য বাণী। 1982 খ্রিস্টাব্দে 27শে আগস্ট তিনি দেহত্যাগ করেন। তার মরদেহ উত্তর ভারতের হরিদ্বারে কঙ্খল আশ্রমের গঙ্গার তীরে সমাধিস্থ করা হয়। আনন্দময়ী মায়ের মন্দিরের পাশেই রয়েছে দক্ষ রাজার বাড়ি। এখানে রয়েছে সতী মায়ের জন্মস্থান, আর এর পাশেই রয়েছে সতী মায়ের দেহত্যাগের স্থান। আমরা এই সিংহদুয়ার থেকে ভিতরে প্রবেশ করলাম। গঙ্গার তীরবর্তী এই দক্ষ রাজার বাড়ি একটি অপূর্ব সুন্দর নিদর্শন। এখানে আসলে সবারই ভালো লাগবে। আর এখানে এসেই মনে পড়ে গেল সেই সতী মায়ের 51 শক্তিপীঠের কথা। একদিন দক্ষ রাজা এক অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। এদিকে দক্ষ রাজার অমতে শিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মা সতী। তার জন্যে এই যজ্ঞে কাউকেই তিনি আমন্ত্রণ জানাননি। কিন্তু শিবের বারণ সত্ত্বেও সতী এই যজ্ঞে এখানে উপস্থিত হয়েছিলেন। দক্ষ রাজা অতিথিদের সম্মুখেই তিরস্কার করে অপমানিত করেন সতীকে। পিতা দক্ষের অপমান সহ্য করতে না পেরে তিনি ওই যজ্ঞের আগুনেই আত্মবিসর্জন করেন। খবর শুনে শিব এবং তার সঙ্গীগণ দক্ষিণাগামী হয়ে যজ্ঞশালা এবং যজ্ঞবেদী তছনছ করে ফেলেন এবং তারা যজ্ঞগুরু ভৃগুর দাড়ি চিরে নিজেদের জয় সূচিত করেন। শিব যজ্ঞস্থলে উত্তীর্ণ হয়ে ক্রোধে ত্রিশূল দিয়ে দক্ষের মাথা ছিন্ন করেন। সতীর দেহত্যাগের পর পরিত্যক্ত অর্ধদগ্ধ সতীর দেহ নিয়ে শিব তাণ্ডব নৃত্য শুরু করেন। এমতো অবস্থায় শিব সখা বিষ্ণু তাকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তাতেও কোনো সমাধান না হলে তিনি অন্য পরিকল্পনা করেন। শিবের অজান্তে বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করেন। ছিন্ন সতীর দেহখণ্ড শিবের যাত্রাপথের বিভিন্ন স্থলে পড়ে শিলায়িত হয়ে যায়। যেই স্থানে সতীর দেহখণ্ড পতিত হয় সেই স্থান পরবর্তীকালে সতীপীঠ নামে খ্যাত হয়। পরবর্তীকালে দেবী সতী গিরিরাজ হিমালয় গৃহে পার্বতী রূপে জন্মগ্রহণ করেন এবং পুনরায় মহাদেবকে বিবাহ করেন। দেবী সতী ও দেবী পার্বতী আদ্যশক্তি মহামায়া দুর্গার শিবের স্ত্রী রূপে প্রথম এবং দ্বিতীয় অবতার। এটা হলো মায়ের 10 অবতারের মন্দির। এখানে আছে বিশাল বড় একটি বট গাছ। এখানে সবাই এসে মানত করে দাগা বেঁধে যান মনোকামনা পূর্ণ হবার জন্যে। এই হচ্ছে শীতলা মায়ের মন্দির, এই গঙ্গার তীরবর্তী। অপূর্ব সুন্দর কারুকার্য দেখুন।
এরপর আমরা চলে এলাম মানব কল্যাণ আশ্রম। চলুন ভিতরটা দেখে আসি। এখানে মাঝখানে রয়েছে অর্ধনারীশ্বর মহাদেবের মূর্তি, বাঁদিকে রয়েছে রাধাকৃষ্ণ এবং ডান দিকে রয়েছে বিষ্ণুদেবের মূর্তি। চলুন মানব কল্যাণ আশ্রম মূর্তি আমরা দর্শন করে বেরোলাম। কঙ্কালী যাওয়ার পথে এখানে রয়েছে জগৎগুরু আশ্রম। চলুন জগৎগুরু আশ্রমটা আমরা একটু ঘুরে আসি। এই যে রাম নাম জপ করে যে পাথর জলে ভাসিয়েছিল শ্রী হনুমান, সেই পাথর এখানে রয়েছে। রাম রাবণের যুদ্ধে যেটা ব্রিজ তৈরি করেছিল লঙ্কা যাওয়ার জন্য, সেই পাথর এখানে জলে ভাসছে। এখানে রয়েছে একটা কালী মন্দির। এই হলো কালী মায়ের মন্দির। এই হলো জগৎগুরু আশ্রমের মেন মন্দির। চলুন আমরা দর্শন করে আসি। এই হলো জগৎগুরু আশ্রমের মহারাজ। আর এই হলো জগৎগুরু আশ্রমের শ্রী রাধাকৃষ্ণের মন্দির। আমরা জগৎগুরু আশ্রম দর্শন করে বেরোলাম, বেশ ভালো লাগলো। আপনারা যাওয়ার পথে এখানে ঘুরে যেতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আমরা চলে আসলাম এই মুহূর্তে হরিহর আশ্রম। এখানে একটি রুদ্রাক্ষ গাছ রয়েছে, যে রুদ্রাক্ষ মালা আমরা পড়ি, সেই রুদ্রাক্ষ গাছ এখানে একটা রয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন রুদ্রাক্ষ গাছ। এই হলো রুদ্রাক্ষ গাছ। এই যে রুদ্রাক্ষ ফল রয়েছে, এই রুদ্রাক্ষ ফল আপনার এপ্রিল মেতে এটা ঝরে পড়ে, এখান থেকে আমরা জানতে পারলাম। এখানে রয়েছে সোমেশ্বর মহাদেবের মন্দির। চলুন দর্শন করে আসি। এই হলো সোমেশ্বর মহাদেব। মহামৃত্যুঞ্জয় মন্দির। মৃত্যুঞ্জয় মন্দিরের যে কারুকার্য খুব সুন্দর, অসাধারণ। আর নন্দী মহারাজ বসে। এই হলো মহামৃত্যুঞ্জয় মহাদেবের মন্দির। সম্পূর্ণ হরিদ্বার ঘুরতে আপনাদের 2 থেকে 3 দিন সময় লাগবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কঙ্কলের মহাশ্মশান। এই হচ্ছে কঙ্কলের মহাশ্মশান।
এটা হলো শ্মশানঘাটের কালী মন্দির, অতি প্রাচীন। আপনারা তো বুঝতেই পাচ্ছেন, খুব সুন্দর এই জায়গা। তার এই পাশেই রয়েছে হনুমানজির মন্দির। আপনারা এই রাস্তার দুপাশে যে জায়গাগুলো দেখছেন, প্রতি 12 বছর অন্তর এখানে কুম্ভ মেলা হয়। আর কুম্ভ যে ট্রেনটা করে আমরা এসেছি, সেই কুম্ভ নাম হয়েছে এই কুম্ভ মেলা উপলক্ষে। এখানে লেখা রয়েছে রামায়ণ স্ট্রিট, অর্থাৎ রামপথ। আজকের এই কনকল ভ্রমণের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল, আপনাদের প্রত্যেকটি মতামত আমার কাছে ভীষণই মূল্যবান। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।